সেদিন সকালবেলায় ছিল মা কালী পূজার একটা নিমন্ত্রণ বাড়ি, সেখানে চলে গিয়েছিলাম। তো হ্যালো সবাইকে, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। এই পুজো বাড়িটা ছিল আমাদের বাড়ি থেকে 10 মিনিটের ডিস্টেন্সের মধ্যে। তো আমরা হেঁটে হেঁটে গিয়েছিলাম। আর আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছিল, তো সেদিন একটু ঠান্ডা ঠান্ডাই ছিল, যার জন্য এরকমভাবে ছাদে ঘুরতে পারছি, নয়তো এইভাবে ঘুরতেই পারতাম না। তো প্রথমেই দেখলে তোমরা মা কালীর মূর্তিটা খুবই মিষ্টি হয়েছিল। তারপর আমরা এখানে ছাদটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো 3 তলার উপরে এই মূর্তিটা বসানো ছিল, মায়ের মূর্তিটা। তো উঠতে উঠতে আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। ওদের ছাদের মধ্যে অনেক ধরনেরই গাছ ছিল, পদ্ম থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাছ। আর এটা হচ্ছে বনসাই গাছ, আমি তো নামও জানতাম না। আর প্রথমবারই আমি গাছটা দেখলাম, ও আমাকে নামটা বললো, এই গাছটার নাম হলো বনসাই গাছ। তো দেখতে ভীষণই ভালো লাগছিল। এই যে আমরা সবাই মিলে চলে এসেছি, আর বাবু যেহেতু আমাদের বাড়িতে ছিল, তো ও আমাদের সাথে এসেছিল এখানে। আর এখানে দেখো টবের মধ্যে কত সুন্দর ছোট ছোট আম হয়েছে। টবের মধ্যে এই ধরনের আম গাছ তো আমি প্রথমবারই দেখলাম। তারপর আমরা একটু ঘুরে টুরে এই যে সিঁড়ি দিয়ে নামছি। তোমরা যারা আমার চ্যানেলে ভিডিওটা প্রথম দেখছো, অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটা কিন্তু ফলো করে দিও। তারপর আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। প্রথমেই ভাতের মধ্যে দিয়ে দিয়েছিল এরকম আলু ভাজা, তারপর দিয়ে দিয়েছিল মায়ের ভোগের খিচুড়ি। তো এইসব পুজো বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া হলেও খাওয়ার টেস্টটা কিন্তু খুবই ভালো লাগে। তারপর দিয়ে দিয়েছিল এরকম ছোট ছোট সাইজের আলুর দম। তারপর দিয়ে দিয়েছিল ফ্রাইড রাইস। আগের বছরেও এখানে খাওয়া দাওয়া করতে এসেছিলাম, তো রান্নাবান্না খুব ভালো হয় এখানে। এরপর ফ্রাইড রাইসের সাথে দিয়ে দিয়েছিল ডাল, আর ডালের পরে দিয়ে দিয়েছিল পনির। পনিরটা মনে হয় টক দই আর পোস্ত দিয়ে এরকমভাবে কিছু একটা রেসিপি বানিয়েছিল, তো ওটার টেস্টটাও খুব ভালো ছিল। আর তারপর দিয়ে দিয়েছিল আমের চাটনি, আর সাথে ছিল মিষ্টির মধ্যেও 2টো ভ্যারাইটি ছিল, বুন্দিয়া আর রসগোল্লা। তো তোমাদের কোন মিষ্টিটা সবথেকে খেতে ভালো লাগে বলো তো, সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। কিন্তু কমেন্টে কিন্তু তোমরা জয় মা কালী লিখতে ভুলে যেও না। আর তোমরা কে কোথায় থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, তাহলে বুঝতে পারবো আমার ভিউয়ার্সরা কোথায় থেকে বিলং করে। আর জানো তো, এই ঠান্ডা গরমের পরিস্থিতির জন্য শরীর প্রচণ্ডই অসুস্থ হয়ে যাচ্ছে। আমার তো সর্দিতে অবস্থা খারাপ হয়ে গিয়েছে, এর জন্য দেখতে পাচ্ছ আমার গলাটা কেমন আজবই শুনতে লাগছে। তো সেদিন খাওয়া দাওয়া করার পরে আমরা চলে গিয়েছিলাম একটু শপিং করতে। শপিং করার পরে আমরা একটু আইসক্রিম খেলাম সবাই মিলে, আর আইসক্রিম খাওয়ার পরে চলে গিয়েছিলাম বাড়ি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও কিন্তু অবশ্যই। আর ইউটিউব থেকে যারা দেখছো আর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই আমার পেজটা কিন্তু ফলো করতে ভুলে যেও না। তো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।